আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা প্যাটার্ন বা সিকোয়েন্স নিয়ে একটি সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করব। প্যাটার্ন নিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করেছি এবং আমি জানি প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস যে কোনো ক্লাসের জন্য, বিশেষ করে অষ্টম নবম শ্রেণীর জন্য। তো চলো শুরু করি। এখানে আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে, সেটা হচ্ছে -4, 1, 6, 11, 16। তো কথা হচ্ছে প্রথম প্রশ্ন, পরবর্তী দুটি সংখ্যা কত? সংখ্যাগুলো আমরা একটু লিখি। -4, 11 না, এটা হচ্ছে 1, 6, 11, 16, পরের দুইটা সংখ্যা ... এখন কথা হচ্ছে যে পরের দুইটা সংখ্যাটা আমরা কিভাবে বের করব। আমরা এই দুটি সংখ্যার পার্থক্য দেখি, -4 থেকে 1-এর পার্থক্য কত। অথবা আমরা এটাও করতে পারি, এই যে 16 দেখতে পাচ্ছি, 16-র সাথে পার্থক্য কত? 11। পার্থক্য হচ্ছে 5। আবার 11 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে পাবো 5। আবার 6-এর থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে পাবো 5। কিন্তু কথা হচ্ছে 1 থেকে কি 5 বাদ দিলে -4 হবে? দেখো, এই হচ্ছে আমাদের 1, তারপর করবো হচ্ছে মাইনাস, কত করব এখানে 5, তাহলে কত আসতেছে? -4। অর্থাৎ এখানের পার্থক্যও কিন্তু আমাদের 5। ওকে। অথবা আমরা যদি এরকম চিন্তা করি যে -4-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কিন্তু আমরা সেই 1ই পাবো। আবার 1-এর সাথে 5 যোগ করলে আমরা 6 পাবো, 6-এর সাথে 5 যোগ করলে 11 পাবো। আলটিমেটলি আমাদের পার্থক্য হচ্ছে 5। তো স্বাভাবিকভাবে এই 16-র সাথে যদি আমরা 5 যোগ করি আমরা পাবো হচ্ছে 21, 21-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে পাবো আমরা 26। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে পরবর্তী দুটি সংখ্যা কত। পরবর্তী দুটি সংখ্যা হচ্ছে আমরা পেয়ে গেছি, সেটা হলো 21 এবং 26। তোমরা প্রশ্নের উত্তরটা এইভাবে লিখবা যে পরবর্তী দুটি সংখ্যা হলো 21 ও 26। প্রথম অঙ্ক আমাদের শেষ। এরপরে বলছে এই সংখ্যার বীজগাণিতিক রাশি বা n-তম সংখ্যাটি কি হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে n-তম সংখ্যাটা কত। আমরা পরবর্তী দুইটা পারছি, কিন্তু আমাদের যদি বলে যে এখানে যেমন -4 হচ্ছে প্রথম পদ, তারপরে 1 হচ্ছে দ্বিতীয়, 6 হচ্ছে তৃতীয়, আমাদের 30 নাম্বার পদটা কত, যেটা আমাদের গ নাম্বারে আছে, অথবা আমাদের 38 নাম্বার পদটা কত, এক্ষেত্রে আমাদের কিন্তু n-তম পদের মান জানতে হবে। তো আমরা একটু চিন্তা করি যে প্রথম পদটা কিভাবে আসছে। আমরা n-তম পদের বের করার আগে আমরা একটু দেখি যে প্রথম পদটা কিভাবে আসছে। প্রথম পদ লক্ষ্য করো, এখানে প্রথম পদকে আমরা 1 হিসাবে ধরলাম, পার্থক্য কত? 5, এটাকে গুণ দিলাম 5। এখন লক্ষ্য করো যে এই 1 আর 5 গুণ করে 5 হইল, তো আর কত করলে -4 হবে? একটু এখানে একটু বোঝার বিষয় আছে, একটু ভালোভাবে দেখো যে আমাদের এখানে আছে প্রথম পদ 1, তার সাথে আমরা গুণ করছি হচ্ছে 5, 5 হচ্ছে পদের পার্থক্য। তো আমরা যদি এভাবে একটু নোট রাখি, সেটা হচ্ছে এটা হচ্ছে প্রথম পদ, বা আমরা বলতে পারি এটা হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা, আর এটা হচ্ছে পদের পার্থক্য। এই দুইটা গুণ করলাম। এখন 5 আর 1 গুণ করলে 5 হয়, এর সাথে যদি আমরা -9 করি তাহলে কিন্তু আমরা পাবো -4। ওকে, এখানে -9 সমান হচ্ছে -4। দেখো, এটা কিন্তু আমাদের প্রথম পদ হিসাবেই আছে। এখন এটা যে ঠিক আছে কিনা আরেকটা দেখি। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি? প্রথমে আমাদের আসতেছে পদ সংখ্যা, পদ সংখ্যা হচ্ছে 2 গুণ পদের পার্থক্য কত? 5, আর কত বিয়োগ করছি? -9। লক্ষ্য করো, 5 আর 2 গুণ করলে আসতেছে 10, 10-এর থেকে 9 বিয়োগ করলে আমরা পাবো 1। এই যে আমাদের 1 এখানে আছে। আমরা আরেকটা দেখি, তৃতীয় পদ। তৃতীয় পদটা দেখি, প্রথম হলো পদ সংখ্যা, সেটা হলো 3
গুণ হচ্ছে পদের পার্থক্য 5, কত বিয়োগ করছি আমরা 9। সব ক্ষেত্রে যে 9 বিয়োগ হবে বা 9 যোগ হবে তা না, আমাদের প্রথম পদটা আগে একটু মিলাতে হবে কষ্ট করে। লক্ষ্য করো 3 আর 5 গুণ করলে আসতেছে 15, 15 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 6। এই যে দেখো আমাদের 6 মিলে গেল। এখন আরেকটা গুরুত্বপূর্ণ আমরা কাজ করতে পারি, এটা যদি 1 হয় 2 3 4 5, এই যে 6 নাম্বার পদটা যে 21 হয়েছে আমরা একটু দেখি তো। আমরা কিন্তু এই দুইটা পদ গ্যাপ যে 5 যোগ করে করছি এটা ছাড়াও কিন্তু আমরা করতে পারতাম। দেখো ষষ্ঠ পদ, পদের সংখ্যা 6, পদের পার্থক্য 5, বিয়োগ হচ্ছে 9। লক্ষ্য করো 5 6 30, 30-এর থেকে 9 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 21। সুতরাং আমরা যদি এই বিষয়টা বুঝি যে n-তম পদটা যদি বের করতে চাই, n-তম পদ, প্রথমে কি পদ সংখ্যা সেটা কত n, গুণ পদের পার্থক্য কত 5, কত বিয়োগ করছি 9। তাহলে আমাদের n-তম পদ বা বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি সেটা কত হবে 5n - 9। এই 5n - 9 যদি আমরা জানি, এই যে সিকোয়েন্সটা আছে যে কোনো পদ কিন্তু আমরা বের করতে পারবো 5n - 9 এর মাধ্যমে। ওকে, তাহলে আমাদের 2 নাম্বার উত্তরও হয়ে গেল। সেটা কত আমরা একটু লিখে রাখি, 5n - 9। এরপরের প্রশ্নটা কি, 30 এবং 100-তম সংখ্যাটি কত? আমরা করে ফেলি যে এটা হচ্ছে গ নাম্বার, 30তম পদ। কাহিনীটা কি, কাহিনী হচ্ছে 30 হলো পদ সংখ্যা, গুণ হচ্ছে পদের পার্থক্য হচ্ছে 5, বিয়োগ হচ্ছে 9, তাহলে আসতেছে 150, বিয়োগ হচ্ছে 9 অর্থাৎ 141। এই হচ্ছে আমাদের 30তম পদ। এরপরে বলছে 100তম পদ, পদ সংখ্যা হচ্ছে 100, পদের পার্থক্য হচ্ছে 5, বিয়োগ হচ্ছে 9, তাহলে 500 বিয়োগ 9 অর্থাৎ কত 491। তো খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। এই ধরনের অঙ্ক যদি আসে আমাদের প্রথম কাজ হবে পার্থক্যটা বের করা। এই যে পার্থক্য, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে 30তম পদ আমরা কত পাইছি, 30তম পদ পাইছি আমরা হচ্ছে 141, 141 এবং আমরা 100তম পদ পাইছি 491। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বা তোমাদের মনে হয় যদি এটা কাজে লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ইভেন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টস বক্সে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।